শুরুতেই ভবানীপুরে থেকে নজর রাখতে হচ্ছে, কারণ সুকান্ত মজুমদার তাকে পুলিশ আটক করেছে। সেখানে একেবারে তুমুল হইচই। ভবানীপুরে ছবি দেখতে পাচ্ছেন, সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি। এক্সক্লুসিভ সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে প্রতিবাদী চিকিৎসককেও আটক করা হয়েছে। সুকান্ত মজুমদার তাকে পুলিশ আটক করেছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি সামনে এসছে। আটক সুকান্ত মজুমদার, আটক করা হয়েছে চিকিৎসককেও। ভবানীপুরে ছবি দেখতে পাচ্ছেন। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, ভবানীপুরে আটক করা হয়েছে সুকান্ত মজুমদারকে। এবং সদস্য শুভ্র বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে যখন সুকান্ত মজুমদার দেখা করেন, সেই সময় তাকে বাধা দেওয়া হয় পুলিশের তরফ থেকে, এমনই অভিযোগ। আর এরপরই আটক করা হয়েছে সুকান্ত মজুমদারকে। দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। মমিতা চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মমিতা, কি ছবি এই মুহূর্তে, কি চলছে সেখানে? দেখো, এই মুহূর্তে বিজেপির অন্যান্য কর্মীরা যারা সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন তাদের এক এক করে আটক করা হচ্ছে। এবং ভবানীপুর মোড়ে এখনো উত্তেজনাকর পরিস্থিতি। চিকিৎসক রজত শুভ্র, তাকেও কিন্তু আটক করেছে পুলিশ। সুকান্ত মজুমদার দীর্ঘক্ষণ বসেছিলেন, তার অভিযোগ বাংলায় তিনি দেখা করতে যেতেই পারেন। আমার সহকর্মীকে বলবো সেই ছবি দেখাতে। কিন্তু তাকে বারবার করে বলা হচ্ছিল যে চিকিৎসক বাড়িতে নেই। এমন একটা পরিস্থিতি, তিনি দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে বসেছিলেন ভবানীপুরের এই জায়গায়। কিন্তু চিকিৎসক রজত শুভ্র তিনি নিজেই চলে আসেন ভবানীপুরে এবং তিনি এসে দেখা করছেন, কথা বলছেন। এমন সময় কলকাতা পুলিশের তরফ থেকে সুকান্ত মজুমদারকে এখান থেকে টেনে নিয়ে যাওয়া হলো, তাকে আটক করেছে এবং চিকিৎসককেও আটক করা হয়েছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। বিজেপি কর্মী যারা ছিলেন সুকান্ত মজুমদারের সঙ্গে, তাদেরকেও এক এক করে আটক করা হচ্ছে। তুমি যেমনটা আমাদেরকে জানাচ্ছিলে, পুলিশের সঙ্গে যে টেনশনটা আমরা দেখতে পাচ্ছিলাম, কি বলা হচ্ছিল পুলিশের তরফ থেকে? কেন বাধা দেওয়া হচ্ছিল পুলিশের তরফ থেকে? দেখো, পুলিশের তরফ থেকে সুকান্ত মজুমদার জানাচ্ছেন যে পুলিশের তরফ থেকে বারবার করে বলা হচ্ছিল চিকিৎসক রজত শুভ্র বাড়িতে নেই, সেখানে যেতে দেওয়া যাবে না। বাংলার পরিস্থিতিতে এমার্জেন্সি লাইক সিচুয়েশন অভিযোগ করেছিলেন সুকান্ত মজুমদার এবং গোটা পরিস্থিতি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাবেন বলেও জানিয়েছেন। এবং তিনি যে অভিযোগ করছিলেন তৎপর সেই সময় দেখা যায় যে চিকিৎসক রজত শুভ্র তিনি বাড়ি থেকে একটি ভিডিও বার্তা পাঠান। বিজেপির কর্মীরা তার সঙ্গে গেছেন, দেখা করছেন। সুকান্ত মজুমদার প্রশ্ন তোলেন যে তবে তাকে কেন যেতে দেওয়া হচ্ছে না। সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্ব থাকেন বলেই কি তাকে আটকানো হচ্ছে? ব্যক্তিগতভাবে তিনি দেখা করতে যেতে চাইছেন, কেন আটকানো হচ্ছে? পুলিশ কোনো রকমভাবেই তাকে ছাড়েননি এবং দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে ভবানীপুরের এই চত্বরে বসেছিলেন সুকান্ত মজুমদার। একটা সময় দেখা গেল কিছুক্ষণ আগেই সুকান্ত মজুমদারকে সেই চিকিৎসক সহ আটক করলো কলকাতা পুলিশ। একদম সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। ভবানীপুরে পুলিশের সঙ্গে যে সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি, এবং সেই সময় ঘন্টা খানেক সুকান্ত মজুমদার ছিলেন। আর তারপরই তাকে আটক করা হয় এবং চিকিৎসককেও আটক করা হয়েছে। যে ছবিটা দেখা যাচ্ছে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের রাস্তাতে এসে সাক্ষাৎ চলছিল, এদের আপাতত অনেক ভঙ্গ দিয়েছে। এখানে কি প্রশাসন চলছে আপনি বুঝতে পারছেন? আমি সমস্ত বুঝতে পারছি, কিন্তু আজকে তো আমার সঙ্গে আপনার একটা সৌজন্য সাক্ষাৎ। আমার মা অপেক্ষা করছেন সেই 12টা থেকে 1টার সময়। উনি লাঞ্চ করে এখন শুয়ে পড়েছেন। উনি ভাবতে পারছেন না যে এত দেরি কেন হচ্ছে। এখন টিভিতে বোধহয় কেউ একটা দেখিয়েছে, দেখে উনি এখন কান্নাকাটি শুরু করেছে যে কি তুমি আসতে বারণ করো, আমাদের বাড়িতে আর কেউ আসার দরকার নেই। এইরকম একটা। আপনি নিজে আসলেন না পুলিশ আপনাকে কিছু বললো? না, আমি নিজে আসলাম। আমাকে তো ওরা আসতে বলেনি। আমার সঙ্গে এই অনুপম ছিল, সৌরভ আছে, রাহুল আছে, ওরা সব বললো তো দাদা এই অবস্থা, এখন ভঙ্গ দিয়েছে, তাহলে আপনি চলুন আমার বাড়ি, চলুন। আমি অত্যন্ত সরি যে আপনার বাড়ি আমি নিজে লজ্জিত যে আমার বাড়িতে আসতে গিয়ে আপনার মতো একটা বিশিষ্ট ব্যক্তিকে এইটা ফেস করতে হচ্ছে। এবং আমি ভেবে পাই না যে অন্য লোক আসলে তার কি হাল হবে। আপনার পিছনে এত ফলোয়ার, আপনি একটা ক্যাবিনেট মিনিস্টার, ইউ আর এ রেসপেক্টেবল পার্সন, আপনি একজন ডক্টরেট মানুষ, তার আমার সঙ্গে দেখা করতে আসতে গিয়ে যদি এই অবস্থা হয়, শুনছি আপনাকে অ্যারেস্ট করে নেবে পুলিশ। এরকমই চিন্তাভাবনা চলছিল, এদের আপাতত অনেক ভঙ্গ দিয়েছে। এখানে কি প্রশাসন চলছে আপনি বুঝতে পারছেন? আমি সমস্ত বুঝতে পারছি, কিন্তু আজকে তো আমার সঙ্গে আপনার একটা সৌজন্য সাক্ষাৎ। আমার মা অপেক্ষা করছেন সেই 12টা থেকে 1টা। রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে যখন কথা বলছিলেন, সেই সময় পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়। দুজনকেই পুলিশ আটক করেছে। তবে আটক হওয়ার আগে সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, জি24 ঘন্টাকে
অব্দি ঠিক কি জানিয়েছেন আসুন শোনাই। আমি নিজে আসলাম। আপনাকে আটক করবে? পুলিশ নিজেই কনফিউশনে। পুলিশ একটু আগে এসে বললো আপনাকে লালবাজার যেতে হবে, এখন পুলিশ বলছে গাড়ি ওদিকে নিয়ে যান। নিজেরাই কি করবে জানে না, ডিসিশন নিতে পারছে না, ইনডিসিসিভ। বাংলার আইন ব্যবস্থাকে নিয়ে কি বলবেন? আপনাকে শোনা গেছিল কিছুক্ষণ আগে আপনি পুলিশকে না না না, এই বাংলার আইন ব্যবস্থাকে তো এরা তো রেড লাইট এরিয়ার সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে। রেড লাইট ওই এরিয়ার সেক্স ওয়ার্কাররা এর থেকে ভালো হয়, এটা নীতি থাকে, এতে কোনো নীতি নেই। যেতে দেবে না বলছে, কেন যেতে দেবেন না? কারণ নেই। আপনি একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে এতক্ষণ ধরে আটকে পড়ে রয়েছেন। ভাবতে পারেন এরা কতটা মেগালোম্যানিয়াক, অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোম্পানি, যে একজন কেন্দ্রীয় মন্ত্রী ওনার পাশের বাড়িতে যেতে পারবে না। ওনার এমন সিকিউরিটির থ্রেট যে সুকান্ত মজুমদার গিয়ে মনে হয় আত্মঘাতী হামলা করে দেবে ওখানে। আরে আমরা আত্মঘাতী হামলা করি না, মজুমদার, ব্যানার্জি, চ্যাটার্জিরা করে না। চিকিৎসক তিনি অপেক্ষা করছেন। হ্যাঁ, ভিডিও আছে। পুলিশ আমাকে একটু আগে একজন ট্রাফিক সার্জেন্ট সম্ভবত তিনি এসে মিথ্যে কথা বললেন, ডাক্তারবাবু নেই, ডাক্তারবাবু হসপিটাল চলে গেছে। অথচ আমাকে ভিডিও এসছে ডাক্তারবাবু বাড়িতে বসে আছেন, মিষ্টি নিয়ে আমার জন্য অপেক্ষা করছেন। এই কি আইন ব্যবস্থা চলছে এদের। সুকান্তদা কোনো ফোন এসেছিল? কারণ আপনি তো বলছেন যে স্বরাষ্ট্র দপ্তরে ইতিমধ্যেই জানাবেন। না, আমরা লিখিতভাবে আমরা সমস্ত কিছু জানাবো এবং আমাদের পার্টির নেতাদের সাথে কথা হচ্ছে, সর্বোচ্চ নেতৃত্বের সাথে। বাংলার পরিস্থিতি কি হতাশ করছে? ভয়ঙ্কর পরিস্থিতি, গণতন্ত্র এইভাবে চলতে পারে না। তাকে আটক করা হয়েছে এবং প্রতিবাদী চিকিৎসককে আটক করা হয়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি আমাদেরকে আরো জানাবেন এই বিষয়ে আমাদের সঙ্গে মমিতা রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মমিতা, একটু জানার চেষ্টা করব, সুকান্ত মজুমদার একেবারে পুলিশের বিরুদ্ধে বিষয়তর্ক করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোম্পানি নাম করে তিনি অভিযোগ করছেন। এরপরে ঠিক কি করতে চাইছে তাহলে বিজেপি, যেহেতু সুকান্ত মজুমদার এমনিতেই আটক এখন? দেখো, শুধু সুকান্ত মজুমদার সহ চিকিৎসক আটক হয়েছেন এবং বিজেপির বেশ কিছু কর্মী যারা এখানে ছিলেন তাদের আটক করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সুকান্ত মজুমদারকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হলো, লালবাজারে তাকে নিয়ে যাওয়া হলো নাকি ভবানীপুর থানায় নিয়ে যাওয়া হলো সেটা এখনো স্পষ্ট নয়। সুকান্ত মজুমদার তাকে যেহেতু আটক করে রাখা হয়েছে, বঙ্গ বিজেপি কিন্তু প্রতিবাদে নামবে তেমনটাই সিদ্ধান্ত নিয়েছে এবং এখানে বিজেপির যে সমস্ত কর্মীরা ছিলেন তাদেরকেও কিন্তু আটক করা হয়েছে পুলিশের তরফ থেকে। সুকান্ত মজুমদার এই মুহূর্তে আটক অবস্থায় রয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি গোটা বিষয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাবেন এবং বাংলায় গণতন্ত্রের কোনো পরিস্থিতি নেই, বাংলায় জরুরি অবস্থান মতো পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে রয়েছে। জি 24 ঘন্টায় খুলেছেন তিনি এবং তিনি কিছুক্ষণ আগেও ভাবছিলেন যে পরিস্থিতি বোধহয় কিছুটা হলেও আয়ত্তে আনা গেছে, কিন্তু তা যে হলো না তা কিন্তু কিছুক্ষণ আগের ছবি স্পষ্ট করে দিচ্ছে। সুকান্ত মজুমদার যখন কথা বলছেন ওই চিকিৎসকের সঙ্গে, সেই সময় সুকান্ত মজুমদার সহ ওই চিকিৎসককে আটক করলো কলকাতা পুলিশ। ধন্যবাদ। এটা কোথায়? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।